আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল sCooking। আজ আপনাদের সাথে শানের বেস্ট মশলা দিয়ে খুবই ইজি পদ্ধতিতে তন্দুরি চিকেন কিভাবে তৈরি করা হয় সেটাই আপনাদের আজ দেখাবো। তন্দুরি তৈরি করার জন্য আমি এখানে লেগ পিস নিয়েছি মাঝারি সাইজের 9টি। চিকেনটি খুবই ডিপ করে চিড়ে নিয়েছি। এভাবে করার কারণে মশলা ভেতর পর্যন্ত যায়, সফট হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। এবার মাংসটাকে প্রথমে লেবুর রস 3 টেবিল চামচ, আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য একপাশে রেখে দেব। এবার আমি একটি বাটিতে আধা কাপ টক দই পানি ঝরানো নিয়ে নিব। দইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি শানের তান্দুরি মশলা পুরো 1 প্যাকেট, টমেটো সস 1/4 কাপ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, যে যত বেশি ঝাল খেতে পছন্দ করেন, ঘি বা বাটার 4 টেবিল চামচ, ফুড কালার 1 চা চামচ, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসের মধ্যে সব মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাংসের প্রত্যেকটা জায়গায় যাতে মশলা পৌঁছায় এভাবে মাখাতে হবে। এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ওভারনাইট, এতে করে স্বাদটা আরও বেশি বাড়বে। প্রিহিট ওভেনে 190 ডিগ্রি সেলসিয়াসে রেখে আমি এটা গ্রিল করব 1 ঘন্টার মতন। প্রথম 20 মিনিট হওয়ার পর এটা আমি উল্টে দিব। যখন আমি চিকেনটা উল্টিয়ে দিব তখন আমি চিকেনের মধ্যে ঘি ব্রাশ করে দিব। চুলায় এটা কীভাবে তৈরি করবেন এবার সেটা বলছি। একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে গরম করে এতে দিয়ে দিবেন তেল সামান্য ও ঘি। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিবেন। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এটা আরও সময় নিয়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে অর্ধেকটা ফাঁকা রেখে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে। মাংসের কালার ডার্ক কালার হয়ে এলে এটা আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার তান্দুরি চিকেন। এটা আপনার পরোটা, রুটি বা পোলাওর সাথে খেতে পারবেন। অসম্ভব মজার এই তান্দুরি চিকেন। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।